দর্শক বিরতির আগে যে তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম, চাঁদপুরের পর এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন অবস্থান করছেন কুমিল্লায়। সেখানকার খবরাখবর আমরা জানবো। আমাদের সাথে সহকর্মী কাজী এনামুল হক যুক্ত হচ্ছেন। এনামুল, আপনি সেখানে রয়েছেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে কোথায় আছেন? পথসভা কখন শুরু হবে কিছু জানতে পেরেছেন কিনা? আসলে মূলত পথসভাটি মাত্র টমসম ব্রিজ এলাকা থেকে শুরু হলো। সেখানে জাতীয় নেতৃবৃন্দ, যেখানে হাসনাত আবদুল্লাহ রয়েছেন এবং সেই সাথে সাজিদ আলম রয়েছেন, তিনি সাজিদ আলম সেখানে পথযাত্রাটিগুলো শৃঙ্খলাগুলো ঠিক করছেন এবং হাসনাত আবদুল্লাহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলছেন এবং এই মাত্রই পদযাত্রাটি শুরু হলো এবং সেই জায়গায় আপনারা দেখছেন যে কেন্দ্রীয় জাতীয় যে নেতৃবৃন্দরা আছে, হাসনাত আবদুল্লাহ এবং সেই সাথে সাজিদ আলম সহ এবং স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে, তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং এই মাত্রই সেখানের ব্যানারটি, শোক যে ব্যানারটি সেটি তারা শোক র্যালির জাতীয় নাগরিক পার্টির যে উত্তরা মাইলস্টোন দুর্ঘটনা নিহত এবং আহতদের স্মরণে যে শোক র্যালিটি, সেই শোক র্যালির যে ব্যানারটি সেখানে এবং মধ্যখানে রয়েছে যে শাপলা প্রতীক, সেটি পেস্টনে রাখা হয়েছে এবং সেই জায়গায় কিন্তু সেই অবস্থান করছে এবং শোক র্যালিটি কুমিল্লা নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পরবর্তী সময়ে তারা কুমিল্লা নগরের টাউন হলে সেখানে গিয়ে একটি জনসভায় কিন্তু শেষ হবে। সেই জায়গায় আপনারা দেখছি যে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে তারা অংশ নিয়েছেন এবং আমরা দেখছি যে স্থানীয়দের উদ্দেশ্যে হাত নেড়ে তারা সংবর্ধনা জানাচ্ছেন। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং কুমিল্লা নগরের যে প্রধান যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু তারা প্রদক্ষিণ করবে। আমরা হাসনাত দেখছি যে পতাকা সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন যে এবং কোন সড়কগুলোতে যাবেন সেই শোক র্যালিটি, সেটি কিন্তু তারা পর্যালোচনা করছে এবং সেই অবস্থান থেকে পিছনে জাতীয় পতাকা নাড়ানো হচ্ছে এবং সামনেই হচ্ছে শোক র্যালি এবং উত্তরার মাইলস্টোন দুর্ঘটনা নিহত এবং আহতদের স্মরণ। ইতিমধ্যে নগরের টাউন এলাকা থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়কগুলো সেখানে প্রদর্শন করছে এবং ইতিমধ্যে স্থানীয় নেতৃবৃন্দ এর আগে চাঁদপুর থেকে পদযাত্রাটি শেষ করে কুমিল্লার উদ্দেশ্যে আসে, সেখানে নূরজাহানে যাত্রা বিরতি শেষ করে তারপরে কুমিল্লার টমসম ব্রিজ এলাকা থেকে শোক প্রদক্ষিণ করছে। এনামুল হক, ধন্যবাদ আপনাকে। পথসভার আরো খবর জানবো, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।